কোনো ব্যক্তি যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, পৃথিবীতে কোন মাসে এসেছো, কোরআন জবাবে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি অবতীর্ণ হয়েছি, পৃথিবীর বুকে এসেছি পবিত্র মাহে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ধরাতে পাঠিয়েছেন। এটা নাই বুঝলাম যে কোরআন পবিত্র রমজান মাসে এসেছে। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন রমজান মাসের প্রথম অংশে এসেছো কিনা শেষ অংশে এসেছো, দিনে এসেছো কিনা রাতে এসেছো, কোরআন তার উত্তরে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমাকে অবতীর্ণ করা হয়েছে পবিত্র কদরের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে আমরা জানলাম কোরআন অবতীর্ণ হয়েছে রাতের বেলায় এবং রমাদান মাসের শেষ অংশে। কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে, তোমাকে কে পাঠিয়েছে, তোমার স্রষ্টাকে তোমাকে কে পাঠিয়েছে, কোরআন বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি আসমান এবং জমিন, সূর্য তারকা সবকিছু যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে কোরআনের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন, আর একবার জোরে বলুন, কোরআনের সৃষ্টিকর্তা কে? কোরআন আর একবার জানাচ্ছে, কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমাকে ধরার বুকেতে পৃথিবীতে কে পাঠিয়েছে, কোরআন বলছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন তিনি অবতীর্ণ করেছেন যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, তুমি কোন জায়গায় ছিলে, কোরআন তার উত্তরে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এটা অতি উচ্চ মর্যাদা সম্পূর্ণ কোরআন, যা লাওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখেছিল। সেই লাওহে মাহফুজ থেকে আমি পৃথিবীর বুকে এসেছি। তাহলে কোরআন নাজিল করার পূর্বে কোরআন কোথায় ছিল? লাওহে মাহফুজে। কোরআন সেটা বুঝলাম যে তুমি লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকের মধ্যে সংরক্ষিত, কিন্তু তুমি কার উপরে অবতীর্ণ হয়েছে? আমাদের মনে প্রশ্ন আছে কিনা যে কোরআনুল কারীম কার উপরে অবতীর্ণ করা হয়েছে? কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, কোরআনের জবাবে বলবে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাহলে কোরআন কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি কোরআন তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন, লিআবদিহি তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে করে তিনি সারা বিশ্ববাসীকে কোরআন দিয়ে সতর্ক করতে পারে। যখন একটা মানুষ খারাপ কাজের দিকে চলে যাবে, গুনাহের কাজ করবে, কোরআনের আয়াত বলে তাকে সতর্ক করা হবে। আল খামরু ওয়াল মাইসিরু, তোমাদের জন্য মদ শরাবকে হারাম করা হয়েছে, তোমাদের জন্য জিনাকে হারাম করা হয়েছে, তোমাদের জন্য সালাত ত্যাগ করাকে অপরাধের কাজ বলা হয়েছে। কোরআন মানুষকে, বিশ্ববাসীকে এভাবে সতর্ক করতে থাকে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি সারা বিশ্ববাসীকে এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক করতে পারে।
তাহলে কোরআন এসেছে সতর্ক করার জন্য। আর কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান পার্থক্যকারী, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি জিনিস যেটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কোরআন এমন একটা জিনিস, এমন একটি কিতাব যেটা মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। মানুষের জন্য যেটা মঙ্গল হবে সঠিকটা মানুষের কাছে বুঝিয়ে দেয়। এটাই হলো ফুরকান। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, কিন্তু আমরা কোরআনের পরিচয় জানিনি। কোরআন পৃথিবীর বুকে কিসের জন্য এসেছে, কোরআনের মিশন কি, কোরআনের উদ্দেশ্য কি, কোরআন আসার উদ্দেশ্য কি। কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি পৃথিবীর বুকে কিসের জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি, কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের থেকে বের করে আলোর দিশা দেখানোর জন্য আমি কোরআন এসেছি। তাহলে কোরআন পৃথিবীতে কিসের জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমার মিশন হচ্ছে আমি গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিশা দেখানোর জন্য আমি কোরআন এসেছি। তাহলে কোরআন এসেছে মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আলোর পথ দেখানোর জন্য কোরআন ধরাতে এসেছে। কোরআনের মিশন, কোরআনের কাজ হলো, আসার উদ্দেশ্য হলো এটা। সেই কোরআন যারা পেয়েছে, সেই কোরআন থেকে যারা নসিহা গ্রহণ করেছে, সেই কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছে। আর অন্ধকার হচ্ছে পৃথিবীর মানুষ রচিত যত মতবাদ আছে, সব মতবাদ গুলো অন্ধকার এবং গুমরাহি, জুলুমাত। এই অন্ধকার থেকে বাইর করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে নিয়ে আসার কাজ হলো কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য। তাহলে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে যেসব মানুষগুলো অন্ধকারের ভেতরে আছে, গুনাহের ভেতরে আছে, তা থেকে বাইর করে আলোর পথ দেখানোর জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে আমরা জানলাম যে কোরআনুল কারীম পৃথিবীর বুকে কেন এসেছে এবং তার পরিচয় কি, কোরআনুল কারীম কবে অবতীর্ণ হয়েছিল, এটা আমরা সকলেই জানলাম।